হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে লসাগু এবং গসাগু চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস নিয়ে। অলরেডি কিন্তু ক্লাস 1 দেওয়া আছে, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ যদি না দেখে থাকো বলবো অনেক কিছু লাইভে মিস করবে, কারণ এত সুন্দর কন্টেন্ট, এত সুন্দর প্রশ্ন যে তোমাদের সেম টু সেম প্রশ্ন না তোমাদের এক্সামে কিন্তু থাকবেই থাকবে। এই কারণে যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লে লিস্ট থেকে দেখে নেবে। দেখো তাহলে আজ আমরা কি পার্ট 2 করব, অলরেডি পার্ট 1 দেওয়া আছে। তা চলো এবার দেখা যাক যে এক্সামে আমরা ম্যাথস কিভাবে কত তাড়াতাড়ি উইদিন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি, তার টেকনিক আজ তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু এটি প্রেয়ার, কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। চলো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে আমাদের। বলেছে দেখো এই যে টাইপের প্রশ্ন, এলসিএম বের করতে বলেছে, কি বলেছে আমাদের লসাগু বের করো। দেখো এই যে লসাগু বের করো, যারা গ্রুপ ডি বসবে, গ্রুপ ডি এক্সাম যারা দেবে, এনটিপিসি যারা আপকামিং এক্সাম দেবে, অর্থাৎ তুমি অল ওভার সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই। একদম সিম্পল প্রশ্ন, একদমই সিম্পল প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে শর্ট টেকনিকটা কি, কিভাবে সলভ করব। আমরা কি এখানে যে 36, 45, তারপরে কত আছে 465, তারপরে হচ্ছে কত 310, এদের কি এভাবে আমরা সিঁড়ি ভেঙে এলসিএম বের করব? না, এই লজিক এখন আর চলে না, কারণ এভাবে সলভ করতে গেলে দেখবে তোমার 40-50 সেকেন্ড না, তোমার এই এলসিএম করতে সময় চলে যাবে, অনেকের হয়তো দেখো 1 মিনিট চলে যাবে। বোঝা গেছে? তাহলে কিভাবে সলভ করবে? এই লজিক তো এখানে চলবে না, তাহলে কিভাবে সলভ করবে? একটু উপস্থিত বুদ্ধি লাগাও না। যে এলসিএম বের করতে বলছে, এলসিএম এর ফুল ফর্ম কি আমাদের জানি, যে লোয়েস্ট কমন মাল্টিপল রয়েছে, তাই না? তাই তো, তাহলে কি আমাদের এদের মধ্যে দেখবো যে দেখো এই যে আমাদের সংখ্যাগুলো রয়েছে, এরই তো আমরা এলসিএম বের করব। তাহলে এর যদি আমরা এলসিএম বের করতে চাই, তাহলে দেখো তো আমরা এই 36-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে। আর মিসাইল নাম্বার কি, দেখো এর ক্লাসও কিন্তু অলরেডি প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে। তাহলে দেখো তো আমরা 36-এর মধ্যে 9 পাচ্ছি, 9 পাচ্ছি কিনা। তাহলে আমরা চেক কি করব, আমরা কি এলসিএম করব? না, আমরা চেক করব যে চারটে অপশনের মধ্যে আমাদের কোনটা 9 দিয়ে ডিভাইড যাবে। ব্যাস দেখো আমাদের কোনটা 9 দিয়ে ডিভাইড যাচ্ছে, দেখো যেটা 9 দিয়ে ডিভাইড যাবে ওটাই কারেক্ট আনসার আসবে। 5 5 10 আর 5 18, ব্যাস দেখো প্রথমটাই আমাদের 9 দিয়ে ডিভাইড যাচ্ছে, তাহলে এটাই কারেক্ট আনসার চলে আসবে। চলো পরের অপশনটা আমরা চেক করে নিই। দেখো 5 5 10 আর 16, 16কে 9 দিয়ে ভাগ যায় না। 5 5 10, 10 আর 8 18, 18কে 9 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে না, ব্যাস ক্যান্সেল আউট করে দাও। 9কে 9 দিয়ে যায়, 5 আর 4 9 দিয়ে যাচ্ছে, 7কে 9 দিয়ে যাবে না, অপশন ডি ক্যান্সেল আউট করে দাও। এবার বলো তো এই প্রশ্নটা দেখো এসএসসি জিডি 2025-এ এক্সাম এসে একদম কারেন্ট প্রশ্ন। এবার তোমরা বলো যে যদি তোমাদের এই টাইপের প্রশ্ন থাকে, বলেছিলাম না যে ম্যাথ বাবা কিছু না, কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো নিয়ে তোমাদের খেলা করা শিখতে হবে, আর খেলা কিভাবে করবে তার টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে আপকামিং এক্সামে যদি তোমাদের এই প্রশ্ন থেকে থাকে তোমরা জানো তাড়াতাড়ি দেখা মাত্রই সলভ করে আসতে পারো কুইক। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। দেখো যে এলসিএম বের করা এতটা ইজি, এতটা মজাদার যে প্রশ্ন বলেছে, দেখো যে 42 36 312 126, এটাও দেখো এসএসসি জিডি 2025-এর প্রশ্ন। তার মানে আপকামিং জিডি এক্সামও যখন তোমাদের ভ্যাকান্সি বেরোবে, তোমাদের কিন্তু এই টাইপের কিন্তু এলসিএম বের করতে কিন্তু এক্সামে থাকবেই। বোঝা গেছে? আর তোমরা কি করবে, যে তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে ভালো করে ফলো করো যে 36 রয়েছে, আর 36-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে। তাহলে আমরা চেক করবো যে চারটে অপশন আমাদের রয়েছে, এর মধ্যে কোনটা 9 দিয়ে ডিভাইড যাবে, আর যেটা 9 দিয়ে ডিভাইড যাবে সেটাই আমাদের কারেক্ট আনসার হবে। চলো দেখো 9 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে, 5 5 10, 10 আর 6 2 8, 18 হয়ে গেছে। ব্যাস চলো এটাই আমাদের দেখো 9 দিয়ে ডিভাইড যাচ্ছে, তার মানে অপশন এই আমাদের কারেক্ট আনসার চলে আসলো। কমিউনিট টাইম লাগলো, কমিউনিট টাইম লাগলো বড় জোর হয়তো 5 সেকেন্ড, 5 সেকেন্ড। এর বেশি কি টাইম লাগবে তোমাদের? আমার তো মনে হয় যে তোমাদের বেশি টাইম লাগতে পারে। হ্যাঁ, তাহলে এই টাইপে এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন সলভ করতে হবে। বাট যদি তোমরা চাও পরেরগুলো কিন্তু চেক করে দেখে নিতে পারো, যে 5 5 আর 6 চলে আসবে 11, 11 11 আর 7 চলে আসবে কত আমাদের 18। ব্যাস 18 কে 9 দিয়ে যাচ্ছে, কিন্তু 8 কে দেখো যাচ্ছে না। বোঝা যাচ্ছে? 3 6 18, 18 কে 9 দিয়ে ডিভাইড যাচ্ছে, 1 কে যাচ্ছে না, কাটো। তাহলে 6 আর 2 8, 18 আছে 13, এইও দেখো আমাদের 9 দিয়ে ডিভাইড যাচ্ছে না, একমাত্র দেখো অপশন এই আমাদের 9 এর মাল্টিপ্লাই রয়েছে। লাগলো মজা? যদি মজা লাগে, যদি মনে করো না আনন্দ লাগছে যে এই টাইপের প্রশ্ন এত তাড়াতাড়ি ভাবে সলভ করা যায় উপস্থিত বুদ্ধির মাধ্যমে, তো অবশ্যই কিন্তু এটিপি আসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিও, যাতে সবাই না এই ধরনের স্ট্যান্ডার্ড ট্রিক্স শিখে নিতে পারে। কিছু তো উপস্থিত বুদ্ধি লাগাও। দেখো হার্ড ওয়ার্ক তো অবশ্যই ভালো, বলবো না যে হার্ড ওয়ার্ক ভালো নয়, কিন্তু এখনকার দিনে প্রয়োজন কি তোমার স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক তুমি যত বেশি করবে, সিলেকশন তোমার তত তাড়াতাড়ি হবে। একটু লিখে রাখো, এটা 100% সত্য কথা। দেখো তাহলে এখানে বলেছে যে 30 13 180 234 এর এলসিএম বের করো, এভিজিডির প্রশ্ন। এবং গ্রুপ বি এক্সামও কিন্তু ভরপুর মাত্রায়, অর্থাৎ
টোটাল রেলওয়ে এক্সামে, রেলওয়ে যত রকম এক্সাম রয়েছে সমস্ত এক্সামে কিন্তু এই এলসিএম বের করা বা এইচসিএফ বের করা এগুলো কিন্তু আসেই। শুধু কি বলতো তোমাদের একটু উপস্থিত বুদ্ধিটা প্রয়োজন যে কিভাবে কোন মেথডে অ্যাপ্লাই করলে এটাকে ইউই আমরা সলভ করে আসতে পারবো, তাই না কি? দেখো তো তোমরা ভালো করে যে এই যে 180, এই 180-র মধ্যে আমাদের 9 আছে কিনা মিসাইল নাম্বার আছে তো? বলবে হ্যাঁ স্যার কেন নয়? তাহলে আমরা কি চেক করব যে চারটে অপশনের মধ্যে আমাদের কোনটা 9 দিয়ে ডিভাইড যায়। চলো একটু দেখা যাক। দেখো 9 কে তো 9 দিয়ে ভাগ যাচ্ছে, 4 আর 2 6, 6 কে 9 দিয়ে ভাগ যাচ্ছে না, ক্যান্সেল আউট করে দাও। 9 কে 9 দিয়ে ভাগ যাচ্ছে, 7 আর 2 9, 9 কে ভাগ গেল, 3 কে যাবে না, ক্যান্সেল আউট করে দাও। 4 আর 3 7 আর 2 9, চলো 9 से ভাগ গিয়েছে, 9 কে 9 দিয়ে যায়, তাহলে এখানে 9 দিয়ে বাকিটা 9 দিয়ে ভাগ যাচ্ছে না, 2 2 4 আগে 5, 5 কে তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশন এ ক্যান্সেল আউট। হ্যাঁ, তাহলে অপশন বি আমাদের কারেক্ট আনসার চলে এসেছে, যেটা আমাদের 9 দিয়ে ডিভাইড যাবে। বুঝতে পেরেছো এবার কিভাবে সলভ করবে? মজা আসছে? দেখো মজা যদি আসে অবশ্যই কিন্তু এটি পেয়ার লাইক এবং একটা কমেন্ট কিন্তু অবশ্যই দেখো, লাইক তো আপাতত করো। হ্যাঁ চলো দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে এত, যদি একটি সংখ্যা 36 হয় তাহলে অন্য সংখ্যাটি কত, মানে অপর সংখ্যা বের করতে বলেছে। তাও অন্য সংখ্যা কিভাবে করবে? দেখো আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল, আমার মনে না যখন 7 8 যখন পড়েছিলে তখন বইয়ে দেবার ছিল তোমাদের ম্যাথস বুকসের মধ্যে, যে দুটি সংখ্যার গুণফল সমান সমান কি হয়, লসাগু ইনটু গসাগু, তাই না? দুটি সংখ্যার গুণফল সমান সমান কি হয়, লসাগু ইনটু গসাগু, তাই তো হয়। তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল, তাহলে আমরা যদি এখানে ধরো দুটি সংখ্যা, এই একটা সংখ্যা হাত ধরো, সাপোজ ধরো আমি দুটো সংখ্যা এ আর বি দিয়ে বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে, সুবিধা হয় তোমাদের, তাই নয় কি? ধরো এ একটা এ সংখ্যা, এ একটা বি সংখ্যা। হ্যাঁ, বলেছে দুটি সংখ্যার গুণফল সমান কি হয় আমাদের, লসাগু ইনটু গসাগু হয়, শর্ট আকারে লিখলাম। তাহলে বলেছে এর মধ্যে তোমার, এর মধ্যে ধরো এই একটি সংখ্যাকে আমি নিচে দিয়ে দিলাম, ব্যাস, তাহলে অপর সংখ্যা ধরো আমাদের কি পড়ে থাকবে, এখানে বি ধরে থাকছে, এই নাও অপর সংখ্যা বা অন্য সংখ্যা ধরে নাও আমাদের এ পড়ে আছে এখানে, ব্যাস, তাহলে এর মানটা আমরা বের করব। বুঝতে পেরেছো? তার মানে মেন কথা কি, যে তোমাদের যে সংখ্যা দুটো দেবে লসাগু আর গসাগু, এই লসাগু আর গসাগু এই দুটো সংখ্যাকে কি করবে তোমরা, এই লসাগু আর গসাগু সংখ্যাকে দুটোকে গুণ করবে, গুণ করে কি একটি সংখ্যা দিয়ে ডিভাইড দিয়ে দেবো, অর্থাৎ 36 দিয়ে ডিভাইড দিয়ে দেবো, ব্যাস তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। এটা তোমরা মুখে মুখে সলভ করতে পারবে। এই নাও 4 9 36, 4 দিয়ে কেটে দাও, 4 2 8, 4 7 28 মানে 27। দেখো অপশন ডি কারেক্ট আনসার। কোন এক্সাম? আরপিএফ এসআই 2024 এর প্রশ্ন। তাহলে বলো তো এবার, একদম ইজি প্রশ্ন না, পুরো ললিপপ টাইপের প্রশ্ন না, যে দেখা মাত্রই সলভ হয়ে যাবে। হ্যাঁ দেখো তাহলে 5 নম্বর প্রশ্ন কি বলেছে, যে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 7 গুণ। হ্যাঁ ভালো করে বোঝো, লসাগু বলেছে গসাগুর 7 গুণ, তাহলে গসাগু যদি আমাদের x হয় তাহলে লসাগু কত হবে, বলবে 7x হবে, কারণ 7 গুণ বলেছে, 7 গুণ বলেছে। তাহলে 7 গুণ যদি বলে তাহলে তারপরে কি বলেছে, যে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 448। তাহলে দেখো এদের যদি গুণ করি তাহলে কত হবে, বলবে 7x² সমান সমান চলে আসবে কত আমাদের 448। তাহলে 7 দিয়ে কাটো, 7 দিয়ে যদি কাটো চলে আসবে কত আমাদের 64। তাহলে এবার এই যে স্কোয়ার আছে না, স্কোয়ার যদি ওপাশে যায় কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে বলো x এর মান কত চলে আসবে, এখানে রুট ওভার যদি হয়ে যায় তাহলে 64 বর্গমূল চলে আসবে কত আমাদের 8। তাহলে x এর মান যদি 8 পাই, তাহলে গসাগু 8 আর লসাগু 7 গুণ 8 মানে 56। তাহলে লসাগু আমরা 56 পেয়ে গেছি, গসাগু 8 পেয়েছি। বলেছে লসাগু আর গসাগুর মধ্যে পার্থক্য, ব্যাস 56 থেকে 8 বাদ দিয়ে দাও, চলে আসবে কত 48। 48 দেখো অপশন বি তে কারেক্ট আনসার। আর এই প্রশ্ন দেখো, আর তোমাদের আরআরবি যেই 2024 এ রিসেন্ট এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামে থাকছে। এত সুন্দর সিম্পল প্রশ্ন, একদম দেখা মাত্রই সলভ হওয়া উচিত সবার পক্ষে, তাই নয় কি? সলভ হবে তো এবার এক্সামে, আশা করি হবে। দেখো যদি তোমাদের ভালো লাগে, বারবার বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও। দেখো চলো এবার 6 নম্বর। দেখো যারা রেলওয়ে এক্সামে বসবে তাদের জন্য বলবো, তাদের জন্য বিশেষ একটা সুখবর কি, যে আমরা সম্প্রতি কিন্তু রেলওয়ে স্পেশাল ব্যাচ লঞ্চ করেছি, যেখানে ম্যাথস এবং রিজনিং পুরো বেসিক টু অ্যাডভান্স মানে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ করানো হবে, যাতে করে একটি টাইপও তোমাদের মিস থাকবে না। এর ফলে কি হবে, তোমরা এক্সামে বসবে, যে কোনো ম্যাথ আসুক না, তোমরা আরামসে 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 মজার ছলে সলভ করে আসবে, একটু গ্যারান্টি সহকারে বলবো। কারণ দেখো প্রত্যেকটা টাইপ যদি তুমি করা হয়ে যায় না, তোমরা নিজেই বলো কোনো ম্যাথ কি তোমার আর বাদবে? হ্যাঁ, এই কারণে তোমাকে পুরো 5G কনসেপ্ট সহকারে শেখানো হবে, সাথে বেসিক তো থাকবেই থাকবে। হ্যাঁ দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 6 নম্বর প্রশ্ন বলেছে, দেখো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এত আর এত, বলেছে যদি সংখ্যা দুটোর মধ্যে অন্তর্গত হয় 24 হয়, তাহলে তাদের যোগফল কত। দেখো সিম্পল প্রশ্ন, ক সেকেন্ড লাগবে বলতো তোমরা এই টাইপের প্রশ্ন সলভ করতে? ক সেকেন্ড লাগবে? দেখো বড় জোর যদি লাগে বলবো যে 2 সেকেন্ড টাইম লাগবে, এর বেশি তো লাগার প্রশ্নই আসে না, অসম্ভব, লাগতেই পারে না।
চলো তাহলে কি করে, দেখো গসাগু বলেছে আমাদের কত, 12 বলেছে না, গসাগু 12 বলেছে, তার মানে উত্তর যাই আসুক না কেন তার ভেতরে আমার 12 মাল্টিপ্লাই মানুষ এই সংখ্যাটা 12 দিয়ে ভাগ যেতে হবে। হ্যাঁ, তাহলে 12 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা, 12 দিয়ে ভাগ যাচ্ছে দেখো একমাত্র আমাদের অপশন সি, ব্যাস অপশন সি, তাহলে কারেক্ট অ্যান্সার চলে আসবে আমাদের। চলো দেখো একটু বেসিক তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হোক। এই নাও চলো দেখো, ধরো সাপোজ আমি দুটো সংখ্যা নিলাম 4 আর 8, বললাম এই যে দুটো সংখ্যা এদের লসাগু কত হবে, বলবে এদের লসাগু মানে এলসিএম, এলসিএম কত আসবে, বলবে এলসিএম তো আমাদের 8ই আসবে, এলসিএম কত আসবে 8 আসবে। এই যে দেখো এলসিএম 4 আর 8 এর যদি তুমি এলসিএম করো, চলো না ভেঙে ভেঙে বাচ্চাদের মতো করে দিই, 4 দুগুণ 8, এই দেখো এলসিএম চলে এসেছে কত 8। তাহলে এদের যদি তুমি এইচসিএফ বের করো, এইচসিএফ বের করো, তাহলে কত আসবে, এইচসিএফ চলে আসবে 4, গসাগু কত হবে 4 হবে। বলো তো কি এবার যদি তুমি এই সংখ্যাগুলোর যোগফল বের করো, কি বের করবে, সাম বের করবে, মানে যোগফল, যোগফল কত হবে, বলবে 8 আর 4 কত হবে 12, 8 আর 4 12। তাহলে এদের যদি তুমি বিয়োগফল বের করো, হ্যাঁ এদের কি বের করবো আমরা, সাবট্রাকশন বের করবো, হ্যাঁ সাব দিয়ে রাখলাম এসইউবি, মানে এদের বিয়োগফল কত হবে, বলবে বিয়োগফল আমাদের 4 হবে। তাহলে এখান থেকে একটা লজিক ফলো করো না, যে গসাগু যদি 4 দেয় তাহলে এই গসাগু বিয়োগফলের মধ্যেও থাকবে, থাকবে কিনা, গসাগু যোগফলের মধ্যেও থাকবে, থাকবে কিনা, গসাগু লসাগুর মধ্যেও থাকবে, থাকবে কিনা, বলবে হ্যাঁ অবশ্যই। তাহলে তোমাদের এখানে গসাগু তো 12 বলে দিয়েছে, তাহলে দেখো এর মধ্যেও আমাদের কিন্তু 12 রয়েছে, সংখ্যা দুটোর অন্তর, এই দেখো এখানেও অন্তর, সাবট্রাকশন মানে অন্তর, অন্তরের মধ্যে গসাগু থাকবে, দেখো এর মধ্যে আমাদের গসাগু থাকবে, থাকবে কিনা, 24 এর মধ্যে 12 গসাগু 100%। তাহলে যোগফল যেটা বেরোবে, যে সংখ্যা দুটো যাই হোক না কেন, সংখ্যা দুটো যাই হোক না কেন, এখানে যাই হোক না কেন, এদের গসাগু যদি তুমি জেনে থাকো, এদের গসাগু তুমি যদি জেনে থাকো, তার মানে এর মধ্যেও গসাগুটা থাকতে হবে, এর মধ্যেও গসাগু থাকতে হবে, এদের বিয়োগফল যা হবে তার মধ্যেও গসাগু থাকতে হবে, এদের যোগফল যা হবে দেখো যোগফলের মধ্যেও গসাগু থাকতেই হবে। বোঝা গেছে, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আপকামিং যে কোনো এক্সামে যদি এই প্যাটার্নের প্রশ্ন আসে, আমার দৃঢ় বিশ্বাস যদি তোমরা সবাই পুরো ক্লাস মনোযোগ সহকারে দেখে থাকো তো এই টাইপের প্রশ্ন যাই আসুক অনায়াসে তোমরা সলভ করে আসবে। ও দেখা মাত্রই যে আমরা অপশন দেখবো ডাইরেক্ট, এই টাইপের প্রশ্ন ক্ষেত্রে বিনা পেন পেপার ছাড়া ইউই সলভ করে আসবো গ্যারান্টি সহকারে। ক্লিয়ার সবার? কনসেপ্ট কি পুরোটা ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এবার নয় এখানে যোগফল দিয়েছে, দেখা গেল পরে নেক্সট কোনো এক্সামে বললো যে গুণফল বের করো, তাই না, গুণফল বের করো, আরে গুণফল যাই দিকে আমরা কি করবো, অপশন চেক করব, অপশন চেক করবো। দেখো তো এখানে সংখ্যা দুটো কত 4 আর 8, এদের গুণ করলে কত হয়, 4 8 গুণ করলে বলবে 32 চলে আসবে। দেখো তো 32 এর মধ্যে আমাদের গসাগু আছে কিনা, 100% থাকবে। আরে গুণফলের মধ্যেও থাকবে, যোগফলের মধ্যেও থাকবে, বিয়োগফলের মধ্যেও থাকবে, গসাগু থাকতেই হবে। তাহলে কেন এই টাইপের প্রশ্ন তোমরা এক্সাম হলে সলভ করবে, একটু বলো তো আমায়, কেন সলভ করবে? কারণ আমাদের সিলেকশন দরকার, আমরা 5G কনসেপ্টের সাহায্যে অপশন দেখব আর কারেক্ট আনসার বের করব। এই কারণে না আমাদের 4-4টা অপশন দিয়ে দেয়, যাতে করে আমরা এই অপশনের সাহায্যে তাড়াতাড়ি ম্যাথ সলভ করে আসতে পারি। তাই নয় কি? মজা আসলো কিনা বলো এবার। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা এত এত দ্বারা সর্বদা, এত দ্বারা ভাগ করলে সর্বদা কি বলেছে 5 ভাগশেষ থাকে। কত ভাগশেষ থাকে? দেখো ললিপপ টাইপের প্রশ্ন, একদম ইজি জলভাত প্রশ্ন। এই প্রশ্ন আবার রেলওয়ের ফেভারিট প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা এসএসসি, দেখো এসএসসি এসএসসি বলছি কেন, সিভিল ডিফেন্স 2022 এর এক্সামের প্রশ্ন। হ্যাঁ, সমস্ত এক্সামে বাবা এই টাইপের প্রশ্ন আসে। রেলওয়ে দেখো, তুমি রেলওয়ে এক্সামে প্রিভিয়াস ইয়ারের যে কোনো ইয়ারের কোশ্চেন খোলো পেয়ে যাবে, তুমি এসএসসি যে কোনো এক্সামের কোশ্চেন খোলো এই প্যাটার্নের প্রশ্ন পেয়ে যাবে। হয়তো শুধু ডাটা চেঞ্জ থাকবে, বাট প্রশ্ন তো আসবে, তাই নয় কি? তাহলে বলো কিভাবে সলভ করবে? কিচ্ছু না, কিচ্ছু করবে না, যা সংখ্যাগুলো রয়েছে না ওগুলো দিয়ে একটু খেলা করো। কি আছে দেখো, এখানে 5 রয়েছে না ভাগশেষ, ভাগশেষ কত রয়েছে, রিমাইন্ডার, বলবে রিমাইন্ডার আমাদের 5 রয়েছে। তাহলে যে রিমাইন্ডারটা থাকবে তোমরা কি করবে, এই অপশন যে 4টে অপশন রয়েছে 4টে অপশন থেকে রিমাইন্ডার কি করবে, মাইনাস করে দেবে, সবার থেকে মাইনাস করবে। দেখো অঙ্ক করো না সম্পূর্ণ ইউনিক টেকনিকে ম্যাথ করবে, সিলেকশন আপনি তোমার কাছে চলে আসবে, তোমার সিলেকশন পাক্কা হতেই হবে। তাহলে বলো, তাহলে এদের বিয়োগ করার পর যে সংখ্যাগুলো আমাদের আসবে এখানে, নিশ্চয়ই সেই সংখ্যাটা 12 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, 18 দিয়েও ভাগ যাবে, 25 দিয়েও ভাগ যাবে, 35 দিয়েও ভাগ যাবে। কারণ রিমাইন্ডার 5 ছিল, 5 আমি 4টে অপশন থেকে বাদ দিয়েছি, বাদ দেওয়ার পর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা 12, 18, 25, 35 দিয়ে ভাগ তো যাবে। তাহলে তোমরাই বলো না, যদি 18 দিয়ে ভাগ যায় তার মানে দেখো তো 18 এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে না, তার মানে কি বলতো 18 দিয়ে ভাগ দেওয়া মানে নিশ্চয়ই 9 দিয়েও ভাগ যাবে।
ভাগ তো যাবে। তাহলে আমরা কি চেক করব যে চারটে অপশনের মধ্যে কোনটা এখন 9 দিয়ে ভাগ যায় 5 বিয়োগ করার পর। চলো দেখো, যদি এখান থেকে আমি 5 বাদ দিই তাহলে শেষে 0 চলে আসবে। তাহলে এখানে 9 3 8 হবে। বলো এটা কি 5 দিয়ে 9 দিয়ে কি ভাগ যাবে? দেখো 9 কে তো 9 দিয়ে ভাগ যায়, 8 আর 3 তো 11 হয়, 11 তো 9 দিয়ে ভাগ যায় না। তাহলে অপশন এ কে ক্যান্সেল আউট করে দাও না, এইভাবে সলভ করো না। তাহলে তুমি দেখেই বলতে, দেখো এও তো আমাদের 9 দিয়ে ভাগ যাবে না, কারণ আমাদের শেষে 4 চলে আসবে, আর এখানে 9 9 তো ভাগ যাবে, 4 কে যাবে না। চলো কাটো, তাহলে এখানে চলো দেখো 8 আর 2 10, 8 আর 2 10, 10 আর 8 কত হচ্ছে 18। ব্যাস দেখো 18 কে ভাগ গিয়েছে। তাহলে দেখো যদি তুমি বিয়োগ করো 0 2 8 8 আসবে না, তাহলে এদের যোগফল কত চলে আসছে বলবে 18 আসবে। তাহলে দেখো 18 কে তো 9 দিয়ে ভাগ যাবে, নাহলে এদের আবার ডিজিটাল সাম বের করো, দেখো সেই 9ই আসবে। তার মানে অপশন সি তোমার কারেক্ট আনসার চলে আসবে, সি কারেক্ট আনসার আসবে। বুঝতে পেরেছো কিভাবে করবে এই টাইপের প্রশ্ন? যে রিমাইন্ডার যা থাকবে চারটে অপশন থেকে রিমাইন্ডারকে বাদ দেবো, বাদ দেওয়ার পর আমরা মিসাইল নাম্বার দিয়ে চেক করব। হ্যাঁ, কত ইজি প্রশ্ন। এই নাও 8 নম্বর প্রশ্ন। সান্দার প্রশ্ন বলেছে দেখো কি দুটি মৌলিক সংখ্যা কে এবং পি, যেখানে কে আমাদের বড় হতে হবে আর পি কি হতে হবে আমাদের ছোট হতে হবে। বলছে এর সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে হচ্ছে এলসিএম কত বলেছে 667। তা বলছে 3p প্লাস কে এর মান নির্ণয় করো। আচ্ছা তোমরা একটি বিষয় বলো তো, ধরো তোমাদের যদি আমি দুটো 3 আর 5 দুটি প্রাইম নাম্বার দিলাম, 3 আর 5 প্রাইম নাম্বার দিলাম, বললাম যে এর এলসিএম বের করো, তাহলে কিভাবে বের করবে? বলবে স্যার দুটোই তো আমাদের প্রাইম নাম্বার রয়েছে, তাহলে প্রাইম নাম্বারের গুণফলই তো আমাদের এলসিএম হয়ে যায়, তাই নয় কি? তাহলে এখানে যদি আমাদের প্রাইম নাম্বার থাকে তাহলে একে কি করব আমরা দুটি সংখ্যায় ভাঙবো, কত হবে? বলবে স্যার 3 আর 5 হবে। তাহলে দুটো সংখ্যা কত? 3 আর 5। তাহলে এখানে তোমাদের বলেছে যে কে আর পি কি হবে, তোমাদের কে আর পি বলেছে তোমাদের মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে এই যে দুটো মৌলিক সংখ্যা, এই দুটো মৌলিক সংখ্যার লসাগু কত বলেছে? এটা। তার মানে এটা নিশ্চয়ই আমাদের দুটো মৌলিক সংখ্যার গুণফল। দুটো মৌলিক সংখ্যার গুণফল কত আসছে দেখো, 67 কে ভেঙে দাও, কত চলে আসছে? 67 23, 23 2 46, দেখো 23 23 আর 29, 23 ইন্টু 29, দেখো তো 23 গুণ 29 তোমার চলে আসছে কত? 667। আর 23 আর 29 আমাদের কি প্রাইম নাম্বার। তাহলে এখানে বলেছে কে কে বড় রাখতে বলেছে, তাহলে কে এর মান কত ধরবো আমরা? 29 ধরবো, আর পি এর মান কত ধরবো আমরা? 23 ধরবো। ব্যাস, তাহলে এখানে পি এর জায়গায় 23 বসাও আর কে এর জায়গায় 29 বসাও। এবার ইউনিট ডিজিট লাগাও। আচ্ছা ইউনিট ডিজিট হবে না, সবার শেষে 8 8 আছে, চলো গুণ করে দাও। 3 3 9 আর 3 2 6। হ্যাঁ, আচ্ছা 3 3 9 আর 3 2 6, এই নাও প্লাস 29, ব্যাস যোগ করে দাও। 9 9 18, 8 হাতে আমাদের 1, 6 দিয়ে 8 আর 1 9 মানে 98, যেটা দেখো অপশন সি। অপশন সি তার মানে তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার সবার কনসেপ্ট? দেখো কনসেপ্ট ক্লিয়ার হওয়া প্রয়োজন। হ্যাঁ, 9 নম্বর দেখো কি বলেছে, যে দুটি সংখ্যার গুণফল বলেছে এত এবং তাদের গসাগু হয় 21, তাহলে এইরকম জোড়া কত জোড়া সংখ্যা তৈরি করা সম্ভব? এই রকম কত জোড়া সংখ্যা তৈরি করা সম্ভব, তো কিভাবে বের করবে? দেখো গসাগু কি, গসাগু কি, গসাগু হচ্ছে দেখো, ধরো তোমাকে ধরো এখানে একটা সংখ্যা আর এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছি, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছি, আর বলে দিয়েছি যে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত, বললাম 4। তার মানে কি? তার মানে গসাগু যদি 4 হয়, তার মানে আমাদের এই 4 নিশ্চয়ই এর মধ্যেও আছে, এই 4 নিশ্চয়ই এর মধ্যেও কমন থাকতে হবে। মানে এখানে যাই সংখ্যা থাক না কেন সে তার ভিতরে 4 থাকতে হবে, এখানেও যাই সংখ্যা থাকুক না কেন তার ভিতরে 4 থাকতে হবে, তবেই তো 4 4 কমন এখানে 4 চলে আসবে। তার মানে গসাগু বলতে একদম সাধারণ কথায় কি বুঝি আমরা, যে যে এমন বৃহত্তম কোন সংখ্যা যেটা দুজনার মানে দুটি সংখ্যার মধ্যে কমন থাকবে, সে দুটো সংখ্যা হতে পারে, তিনটি সংখ্যা হতে পারে, সবার ভেতরেই কমন থাকতে হবে। তাহলে তোমরা এখানে বলো যে বলেছে আমাদের গসাগু কত বলেছে? গসাগু বলেছে 21, সংখ্যা বলেছে দুটো। তাহলে বলো সংখ্যা যদি একটা সংখ্যা এক্স আর একটা যদি সংখ্যা ওয়াই হয়, আর গসাগু যদি আমাদের 21 হয়, তাহলে নিশ্চয়ই এই প্রথম সংখ্যার মধ্যে গসাগু 21 থাকতে হবে, এই সংখ্যার মধ্যে 21 গসাগু থাকতে হবে, তবেই তো দেখো তো এবার এখানে একটা সংখ্যা হয়েছে এখানে একটা সংখ্যা আছে, এবার দেখো তো 21 21 এই দুটো সংখ্যার গসাগু কত? বলবে 21, কারণ দুজনের মধ্যে 21 কমন যাচ্ছে, ব্যাস 21 গসাগু। ক্লিয়ার? তাহলে এবার এই দুটো সংখ্যার গুণফল তোমাকে দিয়েছে কত? গুণফল দিয়েছে 5292। ব্যাস ব্যাস করো তাহলে এবার 21 21 441, 441 441 কে এটাতে ভাগ করে দাও, 52 92 441, তাই না? কতবার দিয়ে যাচ্ছে? 441 দুবার দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা একবার দেবো,
একবার দেবো, তারপরে দুবার, মানে 12 আসবে। হ্যাঁ, তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কত চলে আসছে আমাদের? 12 চলে আসছে, 12। তার মানে এক্স ইন্টু ওয়াই 12, তার মানে দুটি সংখ্যার গুণফল কত এসছে আমাদের? দুটি সংখ্যার গুণফল এসছে কত আমাদের? 12 এসছে। তাহলে প্রশ্ন দেখো এবার, তাহলে এবার কি করবে, যে দুটো সংখ্যার গুণফল তো 12 এসছে, তাহলে এখান থেকে তোমাকে ভাবতে হবে যে এমন কোন সংখ্যার গুণফল 12 হতে পারে। বলবে স্যার 1 1 আর দেখো 12 কিনা একটু দেখে নিতে পারো তোমরা, যে 21 21 441, 441 কে আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলে কত হবে? বলে 12 কে 12, 12 কে 12, 12 2, হাতে আমাদের 1, দেখো ইউনিট ডিজিট 2 রয়েছে। হ্যাঁ, 4 বরং 48, 48 আর 1 49, 49 9, 49 9, হাতে আমাদের 4, আবার 4 বরং 48, 48 আর 4 এ চলে আসছে কত? 52, দেখেছো? তাহলে 12 কারেক্ট आंसर। হ্যাঁ, চলো তাহলে এবার দেখো কি বলেছে, দেখো তাহলে এখানে দুটো সংখ্যার গুণফল দিয়ে 12 হচ্ছে, তাহলে এবার তোমরা ভাববে যে কোন কোন সংখ্যার গুণফল 12 হতে পারে। বলবে 1 আর 12 এর গুণফল আমাদের 12 হবে, 1 আর 12 এর গুণফল কি হবে আমাদের? 12 হবে। ক্লিয়ার? দেখো তোমরা এখান থেকে ডাইরেক্টলি নিতে পারো যে এমন কোন দুটো কো প্রাইম সংখ্যার গুণফল 12 হয়, কিন্তু তোমাদেরকে প্রপার একটু বেসিকটাও দেখে নাও। তাহলে 2 গুণ 6 12 হয়, 2 গুণ 6 12 হয়, 3 গুণ 4 12 হয়, আচ্ছা 3 গুণ 4 12 হয়, 4 গুণ 3 নিতে হবে না, কারণ আমাদের তো একবার এখানে নেওয়া হয়ে গেছে, তাই নয় কি? তারপরে কত করব দেখো, 6 গুণ 2 হয়ে গেছে, আর তো আসবে না, তাই নয় কি? 4 গুণ 3 নেওয়া হয়ে গেছে, 5 দিয়ে যাবে না, 6 গুণ 2 চলে এসছে এখানে, আর যাবে না। দেখো তাহলে আমাদের এই তিনটে সংখ্যার গুণফল কি আসবে? আমাদের 12 আসবে। বাট এখানে দেখো এই যে সংখ্যাটা রয়েছে না 2 গুণ 6, এটা দেখো আমাদের কো প্রাইম নয়, কারণ এখানে দেখো আমরা 2 এর ভেতরে 2 রয়েছে, 6 এর ভেতরে 2 রয়েছে, কারণ দুজনকে আমরা 2 দিয়ে ডিভাইড দিতে পারছি। আমাদের কি নিতে হবে সবসময়? কো প্রাইম সংখ্যা নিতে হবে, অর্থাৎ কো প্রাইম সংখ্যা বলতে এমন দুটি সংখ্যার গসাগু এক্স মানে 1 হবে, মানে যে সমস্ত সংখ্যা দ্বয়ের গসাগু কত হবে? 1, তাদেরকে কি বলা হয়? কো প্রাইম। তাহলে এখানে 3 আর 4 দেখো এদের গসাগু 1 হবে, যদি 3 আর 4 এর গসাগু বের করো, 1 আর 12 এর গসাগু দেখবা 1 হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 1 আর 12 এই একটা জোড়া পেয়েছি, আর 3 আর 4 এই একটা জোড়া পেয়েছি, ব্যাস। তাহলে 2 জোড়া কি পাচ্ছি আমরা? সংখ্যা। আর 2 জোড়া দেখো আমাদের অপশন সি তে রয়েছে, তার মানে অপশন সি আমাদের কারেক্ট आंसर চলে আসবে। বোঝা গেছে সবার? ক্লিয়ার হয়েছে সবার? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই নাও 10 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। বলেছে 6টি ঘন্টা বাজতে শুরু করে এবং যথাক্রমে এত এত সেকেন্ড ব্যবধানে বাজতে থাকে। তা বলছে 50 মিনিটে একসাথে কতবার বাজবে? স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং এক্সামের জন্য। আর এই প্রশ্ন দেখো কনস্টেবল তোমাদের শিফট নাম্বার 2 এ এসছে। হ্যাঁ, তো কিভাবে সলভ করবে? তার মানে প্রথম কাজ কি, তোমরা এই যে সবার এই সংখ্যাগুলো যত রয়েছে সেকেন্ডের সবার এলসিএম বের করো, মানে 2 4 6 8 10 12, যদি এদের এলসিএম বের করো, এলসিএম কত পেয়ে যাবে? বলবে 180 সেকেন্ড। দেখো আমাদের এলসিএম চলে আসবে। লসাগু দেখো, লসাগু কিভাবে চটজলদি বের করতে হয় এরও কিন্তু তোমাদের ক্লাস দেওয়া আছে, যে তোমরা সংখ্যা দেখে কিভাবে তাড়াতাড়ি মাইন্ডে ভাববে যে এই সংখ্যা এলসিএম এত হবে। বোঝা গেছে? তা ক্লাসটা দেখে নাও, আশা করি সবাই তারপরে মুখে মুখে সলভ করতে পারবে। তাহলে এখানে আমাদের 180 সেকেন্ড বেরিয়েছে, তাহলে 180 সেকেন্ডকে কি করব আমরা? মিনিটে কনভার্ট করব। তাহলে কত করব? 60 দিয়ে ভাগ করব, তাহলে কি পেয়ে যাবো আমরা? 3 মিনিট পেয়ে যাব। কত মিনিট পেয়ে যাচ্ছি আমরা? 3 মিনিট। 3 মিনিট যদি পেয়ে যাই, তার মানে 3 মিনিটে কি হবে? আমাদের একবার বাজবে, 3 মিনিটে একবার বাজবে। তাহলে আমাদের বাজাতে হবে কবার? 50 মিনিট। দেখো 3 মিনিটে যদি একবার বাজে, তাহলে 50 মিনিটে কতবার বাজবে? হ্যাঁ, আচ্ছা 3 মিনিট হচ্ছে 3 6 18, আচ্ছা 180 এলসিএমটা একটু দেখে নাও। 180, আচ্ছা 18 তে যাবে না, 180 নয়, চলো সরি, এখানে আমাদের 120 এলসিএম করো, 120। হ্যাঁ, 120 এলসিএম করো। যদি 120 এলসিএম করো, দেখো 120 কে আমার সবাইকে দিয়ে ডিভাইড যাচ্ছে। হ্যাঁ, 120 কে 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে, 10 দিয়ে, 12 দিয়ে। হ্যাঁ, 120 করো, তাহলে 120 মানে কত হচ্ছে আমাদের? 120 সেকেন্ড মানে 2 মিনিট। 60 দিয়ে ভাগ করবো আমরা, মিনিটে কনভার্ট করে দেবো, তাহলে 2 মিনিট চলে আসবে। তার মানে কি হচ্ছে দেখো, যে 2 মিনিটে একবার করে বাজছে, তার মানে 2 মিনিটে কবার বাজছে? একবার। তাহলে 25 মিনিটে কতবার বাজবে? বলবে 25 মিনিটে, সরি 50 মিনিটে বাজবে আমাদের কতবার? 25 বার। কারণ 2 মিনিটে যদি আমাদের একবার বাজে, তাহলে 50 মিনিটে কবার বাজবে? বলবে 50 মিনিটে বাজবে দুবার, ব্যাস। তাহলে এবার এর সাথে কি করবে তোমরা? 1 অ্যাড করে দেবে, তাহলে তোমাদের চলে আসবে কত? 26 বার, কারণ প্রথমবার তোমাদের বাজবে। তাহলে এখানে আমাদের 26 অপশন এ কারেক্ট আনসার চলে আসবে।
বোঝা গেছে কি বললাম? সিম্পল প্রশ্ন, দেখো কোনো কঠিন কোনো প্রশ্ন নয়। এদের লসাগু বের করবে এলসিএম 120, 120 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করে দেবে, 60 দিয়ে ভাগ করলে 2 মিনিট, ব্যাস। তাহলে দেখো 2 মিনিটে একবার বাজে, 2 মিনিটে একবার, তাহলে 50 মিনিটে কবার বাজবে? 50 মিনিটে 25 বার বাজবে, 50 মিনিটে 25 বার বাজলো, আর এর সাথে এক্সট্রা একবার যোগ করে দেবে, কারণ প্রথমবার বেজেছিল, এই কারণে এক্সট্রা একবার যোগ করবে। হ্যাঁ, প্রথমবার বাজেছিল। তাহলে দেখো এবার কি বলেছে, 11 নম্বর প্রশ্ন বলেছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 1:3। বলেছে যদি তাদের গসাগু এবং লসাগু এর গুণফল বলেছে আমাদের 1200, লসাগু আর গসাগু। আচ্ছা তোমরা বলো, এখানে যদি সংখ্যাকে আমি এক্স ধরে দিই, হ্যাঁ, তাহলে বলো তো এই যে দুটো সংখ্যা এখানে পেয়েছি, দুটো সংখ্যার গসাগু কত? গসাগু কি এমন সংখ্যা যেটা দুজনের মধ্যেই কমন থাকবে? তাহলে এদের মধ্যে কমন কত আছে বলবে, তাহলে এদের মধ্যে আমাদের গসাগু পেয়ে যাবো কত? এক্স। আর লসাগু কত পাবো? বলবে লসাগু কত পেয়ে যাচ্ছে আমরা? বলবে 3x লসাগু পেয়ে গেছি। তাহলে এবার তোমরা বলো তো, এই যে গসাগু আর এই লসাগু পেয়েছি, এই গসাগু আর লসাগুর গুণফল কত? বলবে গসাগু আর লসাগুর গুণফল হচ্ছে আমাদের 3x² চলে আসবে। তাহলে 3x² মানে কত? বলবে আমাদের 3x² মানে হচ্ছে আমাদের 1200, 3 দিয়ে কেটে দাও 400, 400 হলো। এবার স্কোয়ার যদি ওপাশে যায় কি হয়? রুট হয়, তাহলে 400 এর বর্গমূল কত চলে আসবে? বলবে স্যার 20 চলে আসবে। তার মানে এক্স এর মান কত? 20। তাহলে এখানে এক্স এর মান যদি 20 বসায়, 3 20 কত হবে? 60। তাহলে লসাগু কত পাচ্ছি? 60। গসাগু কত পাচ্ছি? 20। চেয়েছে কি যে তাহলে দুটি সংখ্যা কত? দুটি সংখ্যা তো 20 আর 60, 20 আর 60, দেখো আমাদের অপশন এতেই রয়েছে। ক্লিয়ার সবার? চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 11। দেখো গসাগু 11, গসাগু কত দিয়েছে? 11। দেখো গসাগু যদি 11 দিয়েই দেয়, তাহলে আমাদের প্রশ্নে যাই চাক, তোমাদেরকে আগে পড়ানো হয়েছে, যদি সংখ্যার যোগফল চায় তার মধ্যেও 11 থাকতে হবে, যদি সংখ্যা দুটোর বিয়োগফল চায় তার মধ্যে 11 থাকতে হবে, যদি গুণফল চায় তার মধ্যে 11 থাকতে হবে, যোগফল চাক তার মধ্যে 11 থাকতে হবে, তাই নয় কি? তাহলে আমাদের চেয়েছে কি? পার্থক্য চেয়েছে। আরে মুশকিল, পার্থক্য দিক না, তার মধ্যেও 11 থাকতে হবে। তাহলে অপশন দেখবো 11 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 22 যাচ্ছে, 26 যাবে না, 11 যাবে না। আচ্ছা এখানে দেখো একটু চালাকি করেছে, প্রশ্ন এসএসসি জিডি 2025 এখানে 11 মাল্টিপ্লাই দুটো দিয়ে দিয়েছে, তো কিভাবে সলভ করবে, তাই নয় কি? চলো তাহলে দেখা যাক। দেখো বলছে দুটো সংখ্যার গসাগু তো 11 হবে, এবং দেখো দুটো সংখ্যার গসাগু 11 বলছেন, তাহলে একটা সংখ্যা যদি তুমি এক্স ধরো, তাহলে আরেকটা কত ধরবে? বলবে স্যার ওয়াই। গসাগু 11 বলেছে, তার মধ্যে এর মধ্যে 11 থাকবে, এর মধ্যেও 11 থাকবে। তাহলে এবার এই দুটো সংখ্যার যোগফল কত বলেছে তোমাকে? 132 বলে দিয়েছে। তাহলে 11 যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে x প্লাস ওয়াই থাকবে। x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? বলবে 132। 11 দিয়ে কেটে দাও, চলে আসবে কত আমাদের? 12। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত চলে আসছে আমাদের? 12। তাহলে এবার তোমরা কি করো, ডাইরেক্টলি ভাবো যে এমন কোন দুটি কো প্রাইম সংখ্যার যোগফল আমাদের 12 হবে? বলবে স্যার আমরা এখানে 5 আর কত নেবো? 7 নিয়ে নেবো। তাহলে এক্স এর মান 5, ওয়াই এর মান 7, দেখো 5 আর 7 যোগ করলে 12 চলে আসছে। তাহলে এবার 5 বসিয়ে দাও এখানে এক্স এর জায়গায়, তাহলে 5 এবং কত হচ্ছে? এটা 55। আর 7 বসিয়ে দাও ওয়াই এর জায়গায়, 7 এবং 77। দেখো তো তাহলে এখানে একটা সংখ্যা, এই একটা সংখ্যা, দুটো সংখ্যা পেয়েছি। দেখো তো এবার এই দুটো সংখ্যার যোগফল তোমাদের 132 আসছে। বলবে হ্যাঁ, যে 55 আর 77 এর যোগফল আমরা 132 পাচ্ছি, আর 55 আর 77 এর গসাগু কত পাচ্ছি? দেখো তো এর মধ্যে গসাগু 11 আছে কিনা? বলবে হ্যাঁ অবশ্যই। দুটো সংখ্যার মধ্যে গসাগু 11 আছে, দুটো সংখ্যার যোগফল 132 আসতে হবে, 132 এসছে। বলেছে যদি উভয় সংখ্যায় 42 এর চেয়ে বড় হয়, দেখো 42 এর চেয়ে বড় হয়েছে, এই দেখো 55 42 এর চেয়ে বড়, 77 তো 42 এর থেকে বড়ই হবে। বোঝা গেছে কি বললাম? দেখো দেখো অনেকে আবার ভাবতে পারে যে স্যার আমি এখানে 1 আর 12 করবো, আচ্ছা করে দেখতে পারো, কিন্তু তোমাদের দেখবো 132 সালে আসবে না, ঠিক আছে? যাই হোক, তাহলে প্রশ্ন বলেছে যে তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য, তাহলে এদের এই যে দুটো সংখ্যা এদের মধ্যে পার্থক্য কত? বলবে পার্থক্য তো আমাদের 22 চলে আসবে, আর 22 আমাদের অপশন ডি তে দেখো রয়েছে, তার মানে ডি আমাদের কারেক্ট আনসার চলে আসছে। দেখো ডিও কিন্তু আমাদের 11 এর মাল্টিপ্লাই, ডিও কি হচ্ছে আমাদের 11 এর মাল্টিপ্লাই হয়ে গেছে। ক্লিয়ার সবার? এবার বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলেছে দেখো 15, 25, 40 আর 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো তার মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে আমাদের যাই হোক না কেন, সেটা 15 দিয়েও ভাগ যাবে, 25 দিয়েও যাবে, 40 দিয়েও যাবে, আবার 75 দিয়ে যাবে। তো তোমরা কিভাবে সলভ করবে? একটু উপস্থিত বুদ্ধি লাগাও না। দেখো না যে সবার শেষে ডবল জিরো রয়েছে, ডবল জিরোকে ক্যান্সেল আউট করে দাও। তাহলে বলো এই যে 4 অঙ্কের সংখ্যা যাই হোক, এটা যদি 15 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে যদি ভাগ যায়, তাহলে 15 এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 3 আছে কিনা? তার মানে 15 দিয়ে ভাগ যাওয়া মানে কি? নিশ্চয়ই 3 দিয়েও ভাগ যাওয়া। তাহলে নিশ্চয়ই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এবার অপশন চেক করব কোনটা 3 দিয়ে ভাগ যায়। 9 কে 3 দিয়ে যায়, 8 কে যায় না।
9 কে 3 দিয়ে যায় 4 কে যায় না, 9 কে 3 দিয়ে যায় 5 কে যায় না, 9 কে 3 দিয়ে যায় 6 কেও যায়। চলো অপশন ডি কারেক্ট आंसर। বলো তো এবার লাগলো কিনা তুফানি, মজা আসলো কিনা? তা যদি মজা আসে তো অবশ্যই একটি প্যাসা কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করবে, যাতে সবাই দেখো এই ধরনের শানদার ট্রিক্স শিখে নিতে পারে। বোঝা গেছে? দেখো এই প্রশ্নটা এসএসসি এমটিএস 2024 এবং আপকামিং রেলওয়ে এক্সামের বিউটিফুল প্রশ্ন, কারণ এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু একটি থাকার সম্ভাবনা। বলেছে যে কি এর এলসিএম বের করব। দেখো এলসিএম বের করতে বলছে, একদম ইজি প্রশ্ন। আর এই যে অ্যালজেব্রা মেথডের এলসিএম কিভাবে বের করতে হয়, মানে উইথাউট পেন পেপার ছাড়া, যা চোখের দেখায় সলভ করবে কিভাবে, এর কিন্তু প্রপার ক্লাস দেওয়া আছে প্লেলিস্টে, কিন্তু সবাই কিন্তু দেখে নেবে। যারা এখনো পর্যন্ত দেখোনি, নিউ ভিউয়ার যারা আছো, অবশ্যই বলবো প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ এই প্যাটার্নের প্রশ্ন তোমাদের কিন্তু এক্সামে থাকবেই থাকবে। ক্লিয়ার? তো কিভাবে সলভ করবে দেখো, কি বললাম বলো তো। দেখো তোমরা সবাই জানো, যারা আমার রেগুলার ক্লাস ফলো করো, যে তোমরা ভালো করে দেখো, যে সবসময় তোমাদেরকে বলি যে কিছুটা উপস্থিত মাইন্ড লাগাও, কারণ ম্যাথ আমাদের কি কতগুলো সংখ্যা কিনা তোমরা নিজেরাই বলো, সংখ্যা ছাড়া অন্য কিছু। তাহলে ওই সংখ্যাগুলোকে নিয়েই তো জাস্ট শুধু খেলাটা করা। এবার যে খেলা করতে পারছে ঠিকঠাক মতো, সেই কি হচ্ছে উইন, তাই নয় কি? তাহলে বলো এখানে আমাদের দেখো তো এক্স কিউব, আর এখানে দেখো তো আমাদের 27 রয়েছে, 27 কে আমরা 3 কিউব করতে পারি কিনা? 3 কিউব করতে পারি না? তাহলে দেখো তো এ কিউব মাইনাস বি কিউব করতে পারি কিনা? আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? বলবে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আসবে কি আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো ফর্মুলা যারা জানো না, যে অ্যালজেব্রাতে আমাদের কোন কোন ফর্মুলা প্রয়োজন, এর কিন্তু অলরেডি কিন্তু ক্লাস দেওয়া আছে, যে কোন কোন ফর্মুলাগুলোকে তোমাদের মাইন্ডে রাখতে হবে বীজগণিতে, যাতে করে বীজগণিত তোমাদের কাছে পুরো জল ভাত লাগে। বোঝা গেছে? অবশ্যই কিন্তু দেখে নেবে সবাই ক্লাসটা। তার মানে আমাদের কি আসতে হবে, যে আচ্ছা চলো আমি এ বি দিয়ে বোঝাই। হ্যাঁ, এ বি দিয়ে বোঝাই, যে আমাদের প্রথমে দেখতে পাচ্ছি এ কিউব রয়েছে মাইনাস এটা বি কিউব রয়েছে। ফর্মুলা কি আসবে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা আসবে। তাহলে আমরা কি করবো, এবার অপশন চেক করি না, যে আমাদের এক্স মাইনাস থ্রি তো আমাদের আসতেই হবে, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস এক্স আছে, কোনো টেনশন নেই। তাহলে আমরা কি করবো, তারপরে দেখবো যে আমাদের এই যে এটা দুটো সবগুলো কিসে আসবে, পজিটিভে আসবে, পজিটিভে। বাবা তুমি নেগেটিভ এসছো, তুমিও নেগেটিভ এসছো, হ্যাঁ তুমিও নেগেটিভ এসছো, ক্যান্সেল আউট, এই তো পজিটিভ, অপশন এ কারেক্ট आंसर। বুঝতে পারলে? এবার কি বোঝা গেল যে এই টাইপের প্রশ্ন কতটা ইজিলি দেখো সলভ করা যায়, কতটা ইজিলি দেখো সলভ করা যায়, একদম মুখে মুখে আশা করি সবাই সলভ করতে পারবে উইথাউট পেন পেপার ছাড়া। এই টাইপের প্রশ্ন কেন পেন পেপার তোমরা ইউজ করবে, যে প্রশ্ন কিচ্ছু নেই, জাস্ট ধুলোর ব্যাগে দেখা মাত্রই সলভ হয়, সেই প্রশ্নে পেন পেপার ইউজ করার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে বলো যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই কিন্তু বলবো এটি পেয়ে কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। আর হ্যাঁ, যারা অ্যাডমিশন নিতে চাইছো, দেখো ডেসক্রিপশনে প্লেলিস্ট, ডেসক্রিপশনে তোমাদের অ্যাপসের লিংক রয়েছে, ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস, ওটা ইনস্টল করে নেবে, ইনস্টল করে নিয়ে সবাই পারচেজ করে নেবে। এখানে ম্যাথস না, তোমাকে হাতে ধরিয়ে শেখানো হবে, তুমি যত ম্যাথে জিরো লেভেল থাকো না কেন, ম্যাথ কিছুই পাও না কেন, 100% বলবো ম্যাথ তুমি কদিন পর শেখানোর পর তুমি অটোমেটিকলি না তোমার লিপসে চলে আসবে উত্তর বলার জন্য, মানে ধত ধত লিপস কাটবে যে এটা উত্তর হবে, এটা উত্তর হবে। এইভাবে তোমাদেরকে কনসেপ্ট শেখানো হবে, সাথে 5G ট্রিক্স। আর এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ দেখো এও পেয়ে যাবে ডেসক্রিপশনে, টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে, ওখানে যুক্ত হয়ে যাও, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ, এটা সুবর্ণ সুযোগ, তাই সবাই যুক্ত হয়ে যাও, ওখান থেকে পিডিএফ নিয়ে বাড়িতে তোমরা একবার প্র্যাকটিস করে নেবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার তো প্র্যাকটিস করতে থাকবে, মাইন্ডে রাখবে সময় কখনো কেউ ধ্বংস করবে না, সিলেকশন পাক্কা নিশ্চিত নিতেই হবে। জয় হিন্দ।